নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দিয়েছে তার মধ্য থেকে অষ্টম সেট এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। একের বলেছে a:b এবং a ভাজিত b এর মধ্যে পার্থক্য কি। দেখো, আমরা কোনো জিনিসকে অনুপাত আকারে দিলে কিভাবে লিখি, যেমন a:b দিলে আমি তাকে লিখতে পারি a/b আকারে। আবার যদি আমাকে a ভাজিত b দেয় সেটাকেও আমরা লিখতে পারি a/b আকারে। তাই এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। লিখব কি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা হবে এটার উত্তর। এরপর দেখো, তোমাকে 1-2টা বলেছে। 1-2 ও 1-3 মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো, দুটি মূলদ সংখ্যা বের করতে গেলে আমাকে প্রথমে যে দুটো ভগ্নাংশ দিয়েছে তাদের হরগুলোকে আমি সমান করার চেষ্টা করব। তাহলে এটাকে আমি 9 দিয়ে গুণ করব। দেখো, 1-2 গুণিতক ওপরে 9 আর নিচে 9, তাহলে কি হবে 9/18। আর এটাকে 18 করতে গেলে আমাকে নিচেটাকে হরটাকে 18 করতে গেলে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 6 নিচেও 6, অর্থাৎ 6 × 6 = 6×3 = 18। এবার দেখো, উপরে 9 আছে আর 6 আছে, তাহলে 9 আর 6 এর মাঝে আমি তিনটে মূলদ সংখ্যা আছে, 7 8 সরি দুটো আছে 7 আর 8। তাহলে আমি কি লিখতে পারি, অতএব 1-2 ও 1-3 মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো 7-18 আর 8-18। এই দুটো হচ্ছে মূলদ সংখ্যা। এরপর দেখো, 1-3 বলেছে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে। তাহলে দেখো, এই অঙ্কটা এইভাবে করতে পারি যে ধরি x যোগ করতে হবে। যদি আমি x যোগ করি তাহলে আমার কি হবে, আমাকে বলেছে। তাহলে এখানে আমি শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে দেখো, এই এই সংখ্যাটা দিয়েছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে -5/2, তার সাথে আমি x যোগ করলাম। এই দুটো যোগফল কত হবে, 0। তাহলে দেখো, এক্সটাকে যদি এদিকে রাখি, এই জিনিসটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে মাইনাসের চিহ্নটা প্লাস হয়ে যাবে, আর এটা তো -5/2 থাকবে। তাহলে অ্যান্সারটা কত হবে, অতএব -5/2 যোগ করতে হবে। এরপর দেখো, তোমাকে 4 অঙ্কটা বলেছে x/a = 1/a minus 1/x হলে x into 1 minus x equals to কত। দেখো, 4 অঙ্কটা আমাকে দিয়ে দিয়েছে x/a equals to 1/a minus 1/x। এবার দেখো, আমি এই যে ডান পক্ষে থাকা -1/x-টাকে সমানের বাম পক্ষে আনলে কি হয়ে যাবে, +1/x। আর এই পক্ষে তো আমার আছে 1/a, আর এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে -x/a। এবার দেখো, এর নিচে হরে আছে 1/a, এরও 1/a আছে। যদি আমি 1/a কমন নিই, এখান থেকে পাবো 1, আর এখান থেকে কি পাবো আমি
এক্স। এবার দেখো, যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে দেখো এই এক্সটা 1/x আছে, তাহলে এটা এই লবের সাথে গুণ হবে, আর এইটা এটা এইদিকে গুণ হবে হরের সাথে, আর এইদিকে হবে এক্স ইন্টু এটা। তাহলে আমাকে জানতে চেয়েছি এক্স ইন্টু 1 - এর মান কত হবে, উত্তর হবে এ। আচ্ছা, এরপর দেখো 1/5 বলেছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। রং করে দেখো আমরা কিভাবে করবো। 1/5, তাহলে এখানে লিখবো, ধরি সংখ্যামালাটির সঙ্গে কে কে যোগ করলে সংখ্যামালাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে। তাহলে আমাকে যে সংখ্যামালাটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে a² + 4, তার সাথে আমি কে যোগ করলাম। তাহলে এবার দেখো, এটাকে হোল স্কোয়ার আনলে আমি কেটাকে মাঝে রাখলাম আর 4টাকে এদিকে রাখলাম। এবার দেখো, এটা একটা হোল স্কোয়ার আনতে গেলে কি করবো, এটা হবে a² + 2 ইন্টু এ ইন্টু, দেখো এখানে কে করতে হবে, কে করতে গেলে আমাকে কি করতে হবে, উপরে কে নিতে হবে আর নিচে 2a। দেখো এই 2a আর এই 2a কেটে যাবে, তো এখানে কে পড়ে থাকবে। এবার এইটাকে গোটাটাকে একটা পূর্ণবর্গ রাশিমালা করার জন্য 2k এর হোল স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এখানে a² + 2ab + b² হলো, কিন্তু আমার তো এই অংশটা ছিল না, তাই আমি বিয়োগ করে দেবো, k/2a হোল স্কোয়ারটা বিয়োগ করে দেবো, আর যেটা 4 আছে আমি সেটা +4 আকারে লিখলাম। এরপর দেখো এই অংশটা আমি একটা পূর্ণবর্গ পাচ্ছি, তাহলে আমার এই পোর্শনটা যদি, অর্থাৎ k/2a এর হোল স্কোয়ার +4, অর্থাৎ যদি আমার এই অংশটা শূন্য হয়, অর্থাৎ আমি কি লিখবো, কে মাইনাস কে, এই যে মাইনাস সাইন আছে, -k/2 এর হোল স্কোয়ার +4 সমান 0 হলে, আমি 0 হলে রাশিমালাটা পূর্ণ বর্গ হবে। তো দেখো এই গোটা পার্টটা শূন্য হয়ে গেলে এখানে একটা হোল স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ পূর্ণবর্গ রাশিমালা পাচ্ছি। এবার দেখো এর সমাধান করছি, এখানে যেটা দেওয়া আছে সমান 0। এবার 4টা যদি ওইদিকে যায় কি হবে, সমানের ডান পক্ষে গেলে -4 হয়ে যাবে, এই মাইনাস ক্যান্সেল আউট হলো। এবার দেখো k/2 এর হোল স্কোয়ার আছে, এবার এইদিকে গেলে এটার কি হবে, বর্গমূল হয়ে যাবে, স্কোয়ারটা বর্গমূল হয়ে যাবে, আর প্লাস মাইনাস হয় বর্গমূল। এবার এখান থেকে আমি কি পাবো, k/2, আর এটার বর্গমূল করলে পাবো আমি +-2। তাহলে কে এর মান কি হবে দেখো, এটা এখানে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, +-2 × 4a। তাহলে আমার উত্তরটা কত হবে, যে প্রদত্ত সংখ্যামালার সঙ্গে যদি আমি, অতএব উত্তরটা লিখবো, প্রদত্ত সংখ্যামালার সঙ্গে +-4 যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এটা হলো অঙ্কটার অ্যান্সার, +-4a। এরপর দেখো তোমাকে 6টা কি বলেছে, যে a ইন্টু 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল a + 1/b হবে। তাহলে আমাকে বলেছে এর সাথে কত গুণ করলে গুণফলটা এত হবে। তাহলে তাহলে গুণফল বলে দিয়েছে এত,
তাহলে এই যেটা সংখ্যাটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে গুণফল থেকে আমাকে ওই সংখ্যাটা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো কিভাবে করবো। 6 অঙ্কটা, 1-এর 6-টা, আমাকে গুণফলটা কত দিয়েছে, a প্লাস 1/b। তার সাথে তাহলে আমি এটা ভাগ করে দেবো, যেটা দিয়েছে a ইন্টু 1/b, এটা ভাগ করে দিলাম। এই অঙ্কটা কিভাবে করবো দেখো, এখান থেকে যদি গুণ করা তাহলে আমি কি পাবো, a/b পাবো। এবার দেখো ভগ্নাংশের ভাগ থাকলে এটা ঘুরে যাবে ইন্টু দিয়ে। এবার এটার সাথে বিচ্ছেদ করে দিচ্ছি, একবার এর সাথে এই গোটাটার গুণ, প্লাস সাইন দেবো, এদের মাঝে প্লাস আছে, 1/b ইন্টু b/b। এই বি ক্যান্সেল হলো, এই ক্যান্সেল হলো, তাহলে এখানে পড়ে থাকছে বি প্লাস 1/a। তাহলে যদি এই সংখ্যা মানটা গুণ করা হয়, এর সঙ্গে যদি এই সংখ্যা মানটা গুণ করা হয়, তাহলে আমি এটা পাবো। এরপর দেখো তোমাকে বলেছে 7-টা এক্স ওয়াই কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। দেখো 1-এর 7-টা কিভাবে করবো, এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই। তাহলে এটা সূত্রটা হচ্ছে অন্তরফলের এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। এরপর দেখো তোমাকে 8-এরটা বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ওয়ান, ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে। তাহলে আমরা জানি যে ভাজ্য বের করার সূত্রটা কি, যে 1-এর 8, ভাজ্য বের করার সূত্র কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজ্যটা আমাকে বের করতে বলেছে, তাহলে এখানে ভাজকটা কত দিয়েছে, এক্স মাইনাস ওয়ান, ভাগফলটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর ভাগশেষটা দিয়েছে 1। তাহলে এটাকে দিয়ে এটা গুণ করি, তাহলে এটা দেখো একটা সূত্র, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সময় আমি কি লিখতে পারি, যে এক্স কিউব আর 1-এর কিউব মানে তো 1, এটা প্লাস 1, এটা একটা সূত্র হলো। এবার যদি ব্র্যাকেটটা আমি উন্মোচিত করে দিই, তাহলে প্লাস 1টা বসলো, এই এক কেটে গেল, তাহলে আমার হবে এক্স কিউব। এটা তাহলে কিসের সূত্র, না এটা হচ্ছে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। সেই সূত্রটা আমরা কি জানি, যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তো আমরা জানি, প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো এর জায়গায় আছে এক্স এর কিউব আর 1-এর কিউব, আর 1-এর কিউব মানে তো কি হয়, 1-এর কিউব মানে তো 1 হয়, সেই জন্য এটা বসলো। আচ্ছা এরপর দেখো 1-এর 9টা তোমার কি বলেছে, যে শূন্যস্থান পূরণ করো, রম্বসের কর্ণগুলো পরস্পরকে ড্যাশ করে। এটা উত্তরটা হবে 1-এর 9, রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা দেখো লেখা আছে। এরপর দেখো 1-এর 10 বলেছে দুটি পূরক কোণের একটি অপরটির 4 গুণ অপেক্ষা 10 বেশি হলে কোণ দুটি নির্ণয় করো। তাহলে আমি দেখো 1-এর 10টা কিভাবে করবো, ধরি একটি কোণ সমান এক্স ডিগ্রি, তাহলে অতএব, সরি এটা একটা কোণ, অতএব অপর কোণ সমান
দেখো তার 4 গুণ অপেক্ষা 10 বেশি, তাহলে 4x প্লাস 10। এই দুটো আবার পরস্পর কি বলেছে, পূরক কোণ। তাহলে আমার শর্তানুসারে x প্লাস 4x প্লাস 10 সমান হচ্ছে আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে পূরক কোণ। এবার দেখো ব্র্যাকেটটা উন্মোচিত হলে 4x প্লাস 10 হয়, আর এদিকে হয় 90। তাহলে এটা হবে 1 আর 4 যোগ করে হচ্ছে 5x, আর এদিকে 90 মাইনাস 10 করলে হচ্ছে এইদিকে সাইনটা এদিকে গেলে -10 হবে। তাহলে x সমান কত হবে, এখানে 80 আর এদিকে এক্সটা গুণ ছিল, এদিকে গেলে আমার ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে এক্স এর 16 5 80। কাটাকাটি করলে হবে আমার 16। তাহলে দেখো এবার কোণগুলোর মান জানতে চেয়েছে, অতএব একটি কোণ হবে, একটি কোণ সমান 16 ডিগ্রি, আর অপর কোণ সমান 4 গুণিতক 16 যোগ 10। তাহলে 16 4 64, 16 4 কত হবে 64, আর 10 64 আর 10 হবে 74। তাহলে 16 ডিগ্রি আর 74 ডিগ্রি কোণ দুটির মান হবে। 11টা কি করতে দিয়েছে, যে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তাহলে আমরা কি জানি, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে হয় কোণ দুটো পরস্পরের সম্পূরক। তাহলে 11টা বলেছে 165 ডিগ্রি, 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, সম্পূরক কোণ হবে, দেখো 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। এখান থেকে আমার কত হবে, 5 আর 80 10, 7 আর 115 ডিগ্রি। এরপর দেখো তোমাকে 12টা বলেছে 22.12% হিসাবে পাই চিত্রে প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা 1/12টা করছি, আমাকে বলেছে 22.12%-এর এই বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত হবে। তাহলে এইটা মানে আমি কি জানি, 22 দুগুণে 44 আর 1 45-এর 2%, আর পার্সেন্ট মানে সেটাকে 100 দিয়ে ভাগ। এটা সমান আমি লিখতে পারি 45/2 বাই 100। 100 কিছু নয় মানে 1 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, 45/2 ইন্টু 1/100। এবার এটার বৃত্তকলার মান বের করতে গেলে কি করতে হবে, তাকে আমি 360 দিয়ে গুণ করব। এবার 0 0 বেশ একটা 0 কাটবে, এখানে আছে তোমার 5 9 45, 5 দুগুণে 10, 2 18 36, 2 9 18। তাহলে এখানে কত ডিগ্রি হবে, 81 ডিগ্রি। তাহলে এটা কেন হলো, দেখো আমরা কি জানি যে 100% মানে হচ্ছে গোটা বৃত্তকলাটা, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে 1% মানে কত হবে, 1/360, এই সরি 1% মানে হবে 1/100, মানে 360/100। এখানে কত হবে, 1% মানে হবে 360/100, আর আমাকে যেটা চেয়েছে অর্থাৎ 45/2%, একটু গুণ হয়ে যাবে। সেই জন্য আমার 360/100 ইন্টু 45/2 করা হয়েছে। এই যে 45/2, 1/100 তলায় আছে আর 360 উপরে আছে। এই ক্যালকুলেশনটা করলেই আমার 81 ডিগ্রি বেরোবে, এই জন্য এটা করা হয়েছে। এরপর দেখো তোমাকে 2-এর দাগের গুলো বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর দাগের 1-এর বলেছে a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইকুয়ালস টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, তাহলে যেটা দিয়েছে সেটা আমি টুকি 2-এর দাগের 1-এর অঙ্কটা আমাকে যেটা দিয়ে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ
দেখো দিয়েছে তোমার, দেখো প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু আমাকে দিয়েছে বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। এবার দেখো আমাকে এ এর মানটা বলেই দিয়েছে, সেটা আমি লিখে দিই। এখানে এক্স মাইনাস ওয়াই, আর এ এর মান দেখো বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস দিয়ে দেখো ওয়াই মাইনাস জেড, আবার বি এর মানটা দেখো বলে দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আবার এখানে যেটা দিয়েছে সেটা লিখি জেড মাইনাস এক্স। আবার এখানে সি এর মানটা বলে দিয়েছে যে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি একটা সূত্র পাচ্ছি, সেই সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমি কিসের সূত্র পাই, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এই একটা সূত্র হলো, শুধু এইটুকুর জন্য পেলাম। ঠিক একই রকম ভাবে সেম এটা আছে দেখো, এই জন্য আমি কি করলাম ওয়াই কিউ মাইনাস জেড কিউ, আর এখানেও দেখো সেম আছে জেড কিউ মাইনাস এক্স কিউ লিখতে পারি, জেড কিউ মাইনাস এক্স কিউ, এটা লিখলাম। এবার দেখো ব্র্যাকেট গুলো যদি উঠিয়ে দিই তাহলে আমার কি পাবো, এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, প্লাস থাকার জন্য চিহ্নর কোনো চেঞ্জ হবে না, তাই হবে জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, এটা সমান হবে শূন্য। তাহলে দুইয়ের একের অঙ্কটা বেরোবে শূন্য উত্তর। এরপর দেখো দুইয়ের দুই বলেছে থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়ালস টু টু হলে এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউব প্লাস টু এর মান লেখো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে এখানে দেখো দুইয়ের দুই বলেছে যে, তাহলে আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা লিখি থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়ালস টু টু। তাহলে এখান থেকে যদি আমি দেখো তিন কমন নিই, তাহলে এখান থেকে পাবো আমি এক্স, আর এখান থেকে পাবো ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু পাবো। কারণ তিন কমন নিলে এর সাথে দেখো এর লবের সাথে তিন গুণ ছিল, সেই জন্য আমি ওয়ান বাই এক্স লিখতে পারলাম। এইদিকে আমি লিখতে পারলাম এক্স বাই ওয়ান বাই এক্স সমান, দেখো এই তিনটা এখানে গুণ ছিল, এইদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেলাম, দুই বাই তিন। এবার আমাকে যে মানটা দিয়েছে বের করতে, সেটা লিখি। আমাকে দিয়েছে যে এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর কিউব প্লাস টু, এই মানটা আমাকে করতে দিয়েছে। তাহলে এটা আমি এ কিউব প্লাস, এটা আমি লিখতে পারি এ কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, আর এটা দুই আছে এখানে থাক, এটা আমি সূত্র ফেলতে পারি কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়ান বাই এক্স, আর এটা হবে এক্স প্লাস, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলাটা। এখানে দুই বসালাম, আর এর মানটা দেখো আমি পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছি আমি দুই বাই তিন। তাহলে এ কিউব হবে, আর এই এক্স কেটে গেল, এখানে পাবো তিন, আর এখান থেকে এই জায়গায় আমি লিখে দিলাম দুই বাই তিন, আর এখানে পেলাম প্লাস টু, এই তিন ক্যান্সেল হলো। তো দুই দুগুণে চার, চার দুগুণে আট হলো, তিন থেকে নয়, নয় তিন 27 হলো। আর এখানে দেখো এখানে একটা মাইনাস টু পাচ্ছি, এই যে কাটাকাটি হলে এখানে মাইনাস টুটা পুরো থাকছে উপরে, আর এখানে একটা প্লাস টু পাচ্ছি, প্লাস টু মাইনাস টু কেটে গেল, আমার অ্যান্সার থাকছে 8/27। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এরপর দেখো দুইয়ের তিনেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত হবে। দুইয়ের তিনের আমাকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে রাখবো, আর সমানের ডান দিকে আমি মাইনাস থ্রি এক্সটা নিয়ে যাবো, তাই এটা হয়ে যাবে প্লাস থ্রি এক্স। এবার দেখো উভয় পক্ষকে আমি এক্স দিয়ে ভাগ করবো, এই পক্ষটাকেও আমি এক্স দিয়ে ভাগ করলাম, এই পক্ষটাকেও আমি এক্স দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে লিখে দেবো উভয় পক্ষই
এক্স দিয়ে ভাগ করে পাই। তাহলে ভাগ করে কি পাবো, এই এক্স নষ্ট হলো, এক্স স্কোয়ারের সাথে যদি এক্স ভাগ করা হয় পড়ে থাকে এক্স, আর ওয়ানের সাথে যদি এক্স ভাগ করা হয় তাহলে পড়ে থাকে প্লাস 1/x। তুমি আবার এদের লসাগু করো, দেখো এটাই পাবে। তাহলে এটা সমান আমি কত পেলাম, 3। এবার আমাকে যেটা রাশিটার মান বের করতে দিয়েছে সেটা আমি লিখি, সেটা হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বের করতে দিয়েছে। এটাকে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x হোল কিউব, এটা সূত্রে ফেলবো, মাইনাস এটা হোল কিউব দিতে পারি, -3 ইন্টু এটা প্লাস x প্লাস 1/x। এটা নষ্ট হলো, এর মান আমি কত পেলাম, 3। এই যে এখানে বেরিয়েছে 3, 3 কিউব মাইনাস এখান থেকে পাচ্ছি শুধু 3, আর এখানে ইন্টু 3, এখানে পাচ্ছি 3 3 9 3 27, আর এখান থেকে পাচ্ছি 3 3 9। তাহলে আমার অ্যান্সার হলো 27 থেকে 9 বাদ দিলে 18। এই অঙ্কটার উত্তর হলো 18। এরপর দেখো 2 থেকে 4 বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। দেখো অঙ্কটা এইভাবে দিয়েছে যে আমাকে 2 4টা যে এক্স এর কিউব মাইনাস এক্স এর স্কোয়ার -8x - 13 একে ভাগ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে। তাহলে ভাগটা কিভাবে করবো, দেখো প্রথমে চেষ্টা করতে এই প্রথম পদটাকে আমি মেলাবো, তাই জন্য আমি শুধু এক্স দিয়ে গুণ করবো এটাকে। এটাকে যদি গোটা রাশিমালাটাকে যদি এক্স দিয়ে গুণ করা হয় তাহলে এটা কি হবে, এক্স এর কিউব হয়ে যাবে, আর এক্স দিয়ে যদি এটা গুণ করা হয় তাহলে হবে প্লাস 3x², আর এক্স দিয়ে যদি এটা করা হয় তাহলে হবে প্লাস 3x। এরপর ভাগের সময় বিয়োগ হয়ে যায়, অর্থাৎ সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস এই প্লাসটা মাইনাস। এখানে দেখো প্লাস x³ - x³ এটা নষ্ট হলো। এখানে দেখো এই একটা -x², আর নিচের এই 3x²টা মাইনাস হয়ে গেছে, এটা হবে -4x², আর এটা দেখো -8x, আর এখানটা হয়ে যাবে -3x, কারণ প্লাস সাইনটা এখন মাইনাস হয়ে গেছে। এটা হবে 18x, আর এখান থেকে -13টা নামলো। এবার দেখো আমাকে প্রথম পদটা মেলানোর জন্য আমাকে -4 দিয়ে গুণ করতে হবে। -4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটার সাথে প্রথম হবে -4x², তারপরে মাইনাসটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 4 3 12x হলো, এটাও প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 4 3 12 হলো। এবার দেখো ভাগের ক্ষেত্রে আমার চিহ্নগুলো সব বদলে যায়, মাইনাসটা প্লাস হলো, মাইনাসটা প্লাস হলো, মাইনাসটা প্লাস হলো। এইটা দেখো -4x², এটা +4x² নষ্ট হয়ে গেল, এখানে -11x, আর এটা +12x, তাহলে এখান থেকে বেরোবে শুধু এক্স, আর এটা -13, আর এটা +12 হলে -1। তাহলে এটা দেখো আমার বেরোচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। অতএব আমাকে বার করতে দিয়েছে ভাগফল, ভাগফল আমার বেরোচ্ছে x-4, আর ভাগশেষ আমার বেরোচ্ছে x-1। তাহলে এই অঙ্কটা হলো। এরপর দেখো তোমাকে 2 এর 5-এরটা বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে এই রাশিমালাটা দিয়ে দিয়েছে, তাহলে দেখো এখানে 2 এর 5-এরটা আমাকে বলেছে যে 81 p⁴ কে তোমাকে ভাগ -1 কে ভাগ করতে দিয়েছে তোমার 3p - 1 দিয়ে। তাহলে এটা আমি প্রথমে দেখো 81 আছে, তাহলে আমি 27 দিয়ে চালাবো, 27 3 81, আর p আছে এখানে একটা p³ নেবো, 27 p³ দিয়ে যদি এটাকে গুণ করা হয় এই গোটা রাশিমালাটাকে, এখানে হবে 81 p⁴, আর একের সাথে কাউকে গুণ করলে সেটাই থাকে, তাহলে -27 p³, এটা হলো। এরপর আমি জানি ভাগের সময় কি হয়, সাইনগুলো চেঞ্জ হয়, তাই এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল, তাহলে এই পদটা নষ্ট হলো। এবার এখানে +27 p³ নামলো, আর তার সঙ্গে -1টা নামলো। এবার দেখো প্রথম পদটা মেলাতে গেলে আমাকে কি করতে হবে, যে প্লাস আছে +9 p² দিয়ে আমি গুণ করবো এই 3p - 1 কে, তাহলে এটা হয়ে যাবে কত, 27 p³, আর এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হলো 9 p²।
তো এটা ভাগের ক্ষেত্রে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, নষ্ট হলো। এবার দেখো মাইনাস নাইনটা এখানে প্লাস নাইন হয়ে গেছে, তাই 9p² বসলো এখানে, আর এটা -1 নামলো। এবার এটাকে 9 করতে গেলে আমাকে +3p দিয়ে গুণ করতে হবে, তাই দেখো 3 3 9p² হবে, 9p² হলো। আর এটা যদি -1 কে এটাকে গুণ করি তাহলে হবে -3p। এবার ভাগের ক্ষেত্রে সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল। এবার এখান থেকে নামলো +3p আর এখান থেকে 1। এবার দেখো +1 দিয়ে চালালেই আমার এটা মিলে যাবে, এটা পাওয়া যাচ্ছে। ভাগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হলো, তাহলে এটা আমার বিয়োগফল বেরোলো, এই ভাগফল বেরোলো 0, সবটাই কেটে যাবে। তাহলে অতএব আমার ভাগশেষ বেরিয়েছে 0, আর ভাগফলটা আমার বেরোলো কত, এটা যে 27 প্লাস 9p² প্লাস 3p প্লাস 1, আর ভাগশেষ হলো আমার 0। এরপর দেখো তোমার 2 দাগের 6 বলেছে ছবিতে কোণ AOP কোণ BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি, কোণ AOP ও কোণ BOP এর মান নির্ণয় করো। তাহলে ছবিটা ভালো করে দেখো পাশে। এবার আমাকে অঙ্কটা করছি, দেখো যে বলেছে যে 2-6 এখানে বলেছে কোণ AOP এর মান BOP এর চেয়ে 140 বেশি, তাহলে আমি কোণ BOP সমান x ডিগ্রি ধরি। তাহলে AOP সমান কত হবে, দেখো AOP বলেছে কোণ BOP এর থেকে 140 বেশি, তাহলে x প্লাস 140। এবার দেখো এই দুটো কোণ, এই দুটো সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি দেখো 180 ডিগ্রি সরল কোণ হয়েছে, কারণ একটা সরল রেখায় পরিণত হয়েছে সন্নিহিত কোণ দুটি। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে x প্লাস 140 প্লাস x, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে দেখো 180। তাহলে ব্র্যাকেটটা উন্মোচিত হলে আমি কি পাবো, x প্লাস 140 প্লাস x সমান হবে 180, x x হবে 2x, আর এখানে দেখো 180, এদিকে 1 -140 হয়ে যায়, তাহলে এদিকে হবে 2x সমান হবে 40। তাহলে দেখো x এর ভ্যালু হবে 40/2 সমান হবে 20। তাহলে আমাকে অতএব কোণ AOP সমান কত হবে, 20 প্লাস 140, তাহলে হবে কত 160, আর BOP এটা হবে 20 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণের সমষ্টি হচ্ছে 160 আর 20 যোগ করে হচ্ছে 180। তাহলে AOP এর মান হবে 160 ডিগ্রি এবং কোণ BOP এর মান হবে 20 ডিগ্রি। এরপর দেখো তোমাকে 7টা কি করতে দিয়েছে, বলেছে রেনেসা হাউজিং কমপ্লেক্সের বর্গ ক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো এরকম একটা বর্গাকার পার্ক আছে এবং তার চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটা হচ্ছে রাস্তাটা। এবার সেই রাস্তা সমেত বর্গাকার পার্কটির পরিসীমা বলে দিয়েছে কত, 484 মিটার। তাহলে আমি এইখান থেকে এই অবধি হয়ে এটা হচ্ছে 484, অর্থাৎ আমি কি লিখতে পারি, দেখো লিখবো যে রাস্তা সমেত বর্গাকার পার্কটির এক ধারের দৈর্ঘ্য, প্রতি ধারের দৈর্ঘ্য তুমি লিখতে পারো, এক ধারের দৈর্ঘ্য বা প্রতি ধারের দৈর্ঘ্য লেখা যায়। তাহলে আমি 484 যেটা দিয়েছি এটা তো পরিসীমা, মানে 4টে ধারের দৈর্ঘ্য, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করে দেওয়া তাহলে এক ধারের দৈর্ঘ্যটা আমি পাবো, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 184 মিটার বেরোবে, সরি 121 মিটার। তাহলে 121 মিটার হচ্ছে এইটা, চতুর্দিকেই তাই 180 মিটার 21 মিটার। এবার আমি
এই ভেতরের দিকে পার্কটির প্রতিটা ধারের দৈর্ঘ্য আমি বের করবো। দেখো কি করে বের করবো। অর্থাৎ রাস্তা বাদে বর্গাকার পার্কটির প্রতি ধারের দৈর্ঘ্য কি করে বের করবো না, 121 আছে, তার থেকে আমি 3 দুই দিকে বাদ দেবো, তাহলে 2 × 3 করবো, এত মিটার সমান হবে 121 বিযুক্ত 6 সমান হবে 115 মিটার। তাহলে আমি কি করলাম, এদিক থেকে 3 এদিক থেকে 3 বাদ দিলাম, তাহলে আমি ভেতরে পেলাম এটা 115 মিটার, আর বাইরেটা আছে 121। তাহলে এবার রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো, এই ছোট বর্গক্ষেত্র আর এই বড় বর্গক্ষেত্র, এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। অতএব আমরা জানতে চেয়েছি যে রাস্তাটির ক্ষেত্রফল কত। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান 121 এর স্কোয়ার, অর্থাৎ বড় বর্গের ক্ষেত্রফলটা, মাইনাস 115 স্কোয়ার ছোট বর্গের ক্ষেত্রফলটা, এত বর্গ মিটার। তাহলে এটা আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এত বর্গ মিটার। এটা হবে কত, 5 আর 1 6, 2 আর 1 3, 1 আর 1 2 ইন্টু এটা 6, 6 36, হাত থাকলো 3, 6 3 18 আর 3 21, হাতে থাকলো 2, 6 2 12 আর 2 14, এত বর্গ মিটার হলো রাস্তার ক্ষেত্রফল, 1416 বর্গ মিটার। এরপর দেখো 3-এর দাগের গুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3-এর 1 বলেছে, দেখো এই অঙ্কটা বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এটা কিভাবে করবো, দেখো এখানে আমি স্কোয়ার নিলাম, মাইনাসটা আমি কমন নিলাম, তো এটা হয়ে যাবে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে নিলাম যেহেতু কমন নিচ্ছি, আর এটা হবে সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে দেখো এটা একটা হোল স্কোয়ার, এ স্কোয়ার, আর এটা দেখো এটা গোটা একটা হোল স্কোয়ার পেলাম, কিসের হোল স্কোয়ার, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এর একটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু, এখান থেকে আমরা সূত্র পাবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি ব্র্যাকেট উন্মোচিত করলে এটা পাবো, আর এখানে ব্র্যাকেটটা দেখো এখানে মাইনাস থাকার জন্য সিটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। এবার দেখো 3-এর দাগে 2-এর আরো একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, সেটা করা। 3-এর 2, দেখো উৎপাদকের বিশ্লেষণটা কি দিয়েছে, এক্স এর কিউব মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটা আমি কিভাবে করবো, দেখো যেটা আছে এই সামনের অংশটুকু আমি লিখে দিলাম, এবার যে গুণটা আছে এটা করি। তাহলে 3xy এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে 3x² হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এটা হবে 3xy²। তাহলে এখানে দেখো একটা সূত্র আসবে কিরকম, x³ মাইনাস 3x² প্লাস 3xy², তাহলে মাইনাস যদি আমি একটা y³ দিই, তাহলে এটা গোটাটা একটা দেখো কিসের সূত্র আসছে, যে x মাইনাস ওয়াই এর হোল কিউবের সূত্র আসছে। তাহলে এখানে তো আমি একটা মাইনাস নিয়ে নিচ্ছি, এখানে ছিল আমার কত 9y³, তার থেকে তাহলে আমি যদি শুধু একটা 8y³ লাগিয়ে দিই, তাহলে দেখো -8y³ আর -y³ মিলে হচ্ছে -9y³ হয়ে যাচ্ছে, আর বাকি যে রাশিগুলো ছিল সেগুলো লিখেছি। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, x মাইনাস ওয়াই এর হোল কিউব, আর এটাকে আমরা লিখতে পারি 2y এর হোল কিউব। এবার দেখো a³ মাইনাস b³ এর উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা লাগাবো, সেটা হচ্ছে a মাইনাস বি
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখুন ব্র্যাকেটে তুলে দিই, তাহলে আমার কি আসছে, এখানে শুধু এটা বসলো। আর এখানে দেখো একটা হোল স্কোয়ার আসছে, সেটা আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এই 2y দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে 2xy, এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে 2y স্কোয়ার। আর এখান থেকে আসছে 2y এর হোল স্কোয়ার আছে, তাহলে হবে 4y স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স, আর এখানে একটা মাইনাস ওয়াই, এখানে একটা -2y আছে, তাহলে হবে -3y। আর এটা দেখো -2xy আর +2xy, এটা নষ্ট হলো। আর এখান থেকে দেখো কি পাওয়া যাচ্ছে, একটা এক্স স্কোয়ার পাচ্ছি। আর দেখো এখানে 4y স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার হচ্ছে 5y স্কোয়ার, তার থেকে -2y স্কোয়ার বাদ দিলে হচ্ছে +3y স্কোয়ার। এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা। তিনের দেখো কি বলেছে, এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব। এটা কিভাবে করবো দেখো, এটা লিখলাম মাইনাস একটা বি কিউব দিলাম প্লাস এ প্লাস বি এর কিউব যেটা আছে সেটা লিখলাম, আর একটা -8 বি কিউব লিখলাম। তাহলে দেখো এখানে -8 বি কিউব আর একটা -বি কিউব মিলিয়ে হচ্ছে -9 বি কিউব, অর্থাৎ -9 বি কিউবটাকে আমি এইভাবে লিখলাম, সাজিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, উৎপাদক বিশ্লেষণের সূত্র দিলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানটা একটু দেখো যে এখানে আসিল এ প্লাস বি এর কিউব, আর এখানে কি দেবো 2বি এর কিউব, হোল কিউব সরি। এখানেও দেখো একটা সূত্র পাচ্ছি, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আবার দেবো। তাহলে এখান থেকে যেটা আছে সেটা লিখে দিলাম, এখানে প্লাস সাইন দিচ্ছি। আর এখানে দেখো কিসের সূত্র পাচ্ছি, যে এ প্লাস মাইনাস বি, মাইনাস বিটা লিখলাম ইন্টু স্কোয়ার প্লাস 2বি, এটা সামনে লিখতে পারি আমি। আর এখানে আমি কি লিখবো, এটা প্লাস 2বি এর স্কোয়ার। এবার দেখো আমি যদি গুণটা করি, তাহলে এটা যা আছে লিখলাম এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো ব্র্যাকেটটা উন্মোচিত করলে কি আসছে, প্লাস বি মাইনাস 2বি। আর এখানে হোল স্কোয়ারটা আছে যেটা, সেটা হচ্ছে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো 2b এর সাথে গুণ আছে এটা, তো এটা আমি লিখতে পারি 2ab আর প্লাস 2b স্কোয়ার, এটা লিখতে পারি। আর এখানে আছে বি স্কোয়ারের 2b এর হোল স্কোয়ার সমান হচ্ছে 4b স্কোয়ার। এবার দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস এখান থেকে দেখো এ, আর 2b থেকে -2b থেকে একটা বি বাদ দিলে হচ্ছে মাইনাস বি। আর এখান থেকে আমি পাচ্ছি কি এ স্কোয়ার, এখানে 2b দিবি হচ্ছে 4ab। আর এখানে একটা বি স্কোয়ার, এখানে 4 আর 2 6 আর একে 7বি স্কোয়ার। এবার দেখো এই পক্ষেও একটা এ মাইনাস বি আছে, এই পক্ষেও একটা এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বিটাকে আমি কমন নেব। তাহলে এখানে আমি কি পাবো, এই বাকি রাশিমালাটা পড়ে থাকবে, প্লাস দিয়ে এটা পড়ে থাকবে। এবার ব্র্যাকেট উন্মোচিত করলে আমি কি পাবো, এ স্কোয়ার যোগ করে হচ্ছে 2 স্কোয়ার, এ বি একটা 4ab মিলে হচ্ছে 5ab। আর এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা 7বি স্কোয়ার মিলে হচ্ছে 8বি স্কোয়ার। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে এটা, এ মাইনাস বি 2 স্কোয়ার প্লাস 5ab প্লাস 8বি স্কোয়ার। এরপর দেখো তিনের দাগে 4-এর আর একটা উৎপাদকীয় বিশ্লেষণ দিয়েছে। এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো
রিপিটেশন হচ্ছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম ইন্টু আর প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। এবার দেখো, এটাকে আমি একটা সূত্র ফেলে দেবো, সেটা হচ্ছে কি এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আর এটা মাইনাস এন দিয়ে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে, আমি লিখবো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। আর এটা যা আছে তাই লিখলাম, শুধু এখানে এটা হোল স্কোয়ার আছে, তাই এটাকে আমি দুবার লিখতে পারি, তাহলে আমি হোল স্কোয়ারটাকে আমি দুবার লিখতে পারি। এবার দেখো, এখানেও একটা এম এন আছে, এই পদটাতেও একটা এম এন আছে, এই পদটাতেও একটা এম মাইনাস এন আছে, এই পদটাতেও একটা এম মাইনাস এন আছে। তাহলে আমি কি করবো, এম মাইনাস এনটাকে কমন নিলাম, তাহলে এইখানে পড়ে থাকবে প্রথম রাশিমালাটা থেকে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এখানে পড়ে থাকলো। এখান থেকে পড়ে থাকবে এই এমটা আর তার সঙ্গে এই পদটা এমটা, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস এনটা আর একটা এম এন হলো। এবার দেখো, এম মাইনাস এন ব্র্যাকেট গুলো তুললে কি হবে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আর এখানে হবে মাইনাস এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম এন হবে প্লাস এম এন, আর একটা হবে মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখো এখানে প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস। তাহলে এখানে আমার কি পড়ে আছে, এম মাইনাস এন ইন্টু এম এন, বা এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এম এন মাইনাস, এটা হবে এই অঙ্কটার উত্তর। এরপর দেখো, তোমাকে চারের দাগের বলেছি একটা পাইচিত্র অঙ্কন করতে। পাইচিত্র আর অঙ্কন করছি না, তারপরেরটাও আরো একটা পাইচিত্র অঙ্কন করতে দিয়েছে, এবং শেষে দেখো একটা পাঁচেরটা একটা বর্গাকার চিত্র ডিআর অঙ্কন করতে দিয়েছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5.2, আর একটা রম্বস অঙ্কন করতে দিয়েছে। আমরা তো এই বর্গাকৃতির বর্গাকার অংশটা আর রম্বসটা এঁকে দেখাচ্ছি। তাহলে পাঁচের যেটা বর্গাকার চিত্র ডিআর অঙ্কন করতে দিয়েছে সেটা দেখো, প্রথমে আমাকে বলে দিয়েছে ডিই এর দৈর্ঘ্যটা হচ্ছে 5.2। তাহলে আমি একটা 5.2 মানের একটা রেখা সরলরেখাংশ কেটে নেবো। এই দেখো 5.2 মানে হচ্ছে এখানটা কাটলাম। এবার দেখো, আমি একটা রেখাংশ নিলাম, এবার আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো কম্পাসের সাহায্য নিয়ে। দেখো, যে কোনো মাপ নিলাম, যে কোনো মাপ নিয়ে আমি একটা বৃত্তের চাপ আঁকছি। ওই মাপটা নিয়ে আমি আর একটা চাপ কাটলাম, ওপর একটা চাপ, এই পাশে একটা চাপ, আর এই পাশে একটা চাপ কাটলাম। এরপর এটাকে আমি যোগ করে দিলাম, তাহলে দেখো এখানে আমি একটা 90 ডিগ্রি কোণ পেলাম। এবার দেখো, আমি প্রত্যেকটা বর্গাকার চিত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে কি বলেছে, 5.2 করে। তাহলে আমি দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5.2 করে নিচ্ছি। 5.2টা এখানে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি মার্ক করে এখানে একটু কেটে নিলাম, আর উপরটা যাচ্ছে না, তার একটু বাড়াবো, এটা আমি বাড়িয়ে নিলাম একটু। এবার ওই মাপটা নিয়ে এখানে যেটা ছেদ করলাম 5.2 এর মানটা, সেটা এখানে একবার নিলাম, আর এখানে যে 5.2টা কেটেছিলাম উপরে ছেদ করলো, এটা এখানে নিলাম। এবার শীর্ষবিন্দুগুলো যোগ করে দিলে আমি কি পেয়ে যাবো, একটা বর্গাকার চিত্র পেয়ে যাবো, যেটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 করে। আর এর নামটা বলেছে, এই বাহুটার নাম বলেছিল, ধরো এই যেটা করেছিলাম এটা ডিই নাম দিতে বলেছিল, ডিই। তাহলে এটার নাম দিয়ে দেবো আমি ডিই, যেটার নাম 5.2 সেমি। ডিই এ আর আর হবে এটা, প্রত্যেকটা বাহু হচ্ছে 5.2, অতএব লিখবো কি, অতএব ডিই
এ আর হলো বর্গাকার চিত্র যার ডিই সমান ইএ সমান এ আর সমান আর ডি সমান 5.2 সেমি। আর বাকি অংশটুকু আমি মুছে দেবো এইগুলো। এরপর দেখো তোমাকে অথবাটা বলেছে রম্বস আঁকতে একটা, যে রম্বসের পিকিউ আর কোণটা হবে 60 ডিগ্রি আর পিকিউ হবে তোমার 6 সেমি। তাহলে ওরটা আমি করছি। তাহলে প্রথমে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, যে কোনো মানের একটা, তার আগে 60 ডিগ্রি কোণটা আঁকার আগে আমি একটা 6 সেমি বাহু এখানে টেনে নিই, কারণ আমাকে 6 সেমি একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেমি হবে। তাহলে এখান থেকে এই অবধি 6 সেমি হলো। এবার আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। কোণ আঁকার জন্য যে কোনো মানের একাংশ টানলাম। এবার পর আমি দেখো 60 ডিগ্রি অঙ্কন করার জন্য যে কোনো মানের একটা আমি চাপ কেটে নিলাম। ওই মানেরই ওই মাপটা নিয়ে আমি এই ভূমি থেকে এখানে চাপটা ছেদ করেছি, সেখান থেকে উপরটা কেটে নিলাম। তাহলে এই কোণের কৌণিক মানটা কত পাবো, এটা হবে আমার 60 ডিগ্রি। এবার দেখো, এবার 60 ডিগ্রি আর বলেছে এই কোণটার নাম বলেছে এখানে হবে কিউ কোণ, আর ওপরটা হচ্ছে আমাকে বলেছে এখানে পি আছে নিশ্চয়ই। তাহলে পি কিউ এর মান বলেছে এই পি কিউ, এখানে বলেছে পি কিউ এর মান 6 সেমি। তাহলে এখানে তো আমি কেটে নিয়েছি 6 সেমিটা। এবার দেখুন কিউ কোণটা পেয়েছি, তাহলে এইখানে সমান করে আমি দৈর্ঘ্যটা কাটলাম। কিউ থেকে আমি এখানে মার্ক করে নিলাম, তাহলে এটা তো আমি পি পাবো। আর যেহেতু এটা রম্বস প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই নিচেটাও আমি কেটে রাখলাম। তাহলে এটা হলো আমার পি কিউ, এটার মান কত হলো আমার 6 সেমি। আমার নিচেও যেহেতু এই মান নিয়ে কেটে রেখেছি, তাহলে পি কিউ আর এটাও হলো আমার 6 সেমি। তাহলে রম্বসের এবার বিপরীত বাহুগুলো আঁকতে গেলে ওই সমান মাপ নিই, যেটা আমার 6 সেমি কাটা আছে এই দিকে একবার বসাবো এইখানটা, আর উপর থেকে ওই অংশটা একবার বসাবো। তো এবার আমি ছেদ বিন্দুগুলোকে যুক্ত করে দেবো। তাহলে দেখো আমি একটা রম্বস পেলাম, এবং রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই তো আমার সমান 6 সেমি। তাহলে এবারে পি কিউ আর এস, তাহলে এখানে আমি লিখে দেবো যে এখানে একটা দাগ এক্সট্রা পড়ে গেছে, একটু বাদ দাও। এবার লিখবো আমি যে অতএব পি কিউ আর এস হলো একটি রম্বস যার কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি, এবং যে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এস পি হলো 6 সেমি। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।